আসসালামু আলাইকুম দর্শক। মিজানুর রহমান আজহারি এই নামটিকে কেন্দ্র করে আছে কোটি মানুষের ভালোবাসা। আমরা জানি গত 2020 সালের ফেব্রুয়ারি মাসে বিভিন্ন কারণে তাকে দেশত্যাগ করতে হয়েছিল এবং এরই ধারাবাহিকতায় 2021 সালে বাংলাদেশের ওয়াজের ময়দানে আমরা তাকে দেখতে পাইনি। কিন্তু এর মধ্যে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে এই বছর ওয়াজের মঞ্চে তিনি যে বার্তাগুলো পৌঁছে দিতে চেয়েছিলেন সেই বার্তাগুলোকে তিনি অত্যন্ত চমৎকারভাবে সন্নিবেশিত করে একটি বই প্রকাশ করে দিয়েছেন। আজকে আমরা এই বইটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রথমে আমরা জানব বইটি সম্পর্কে কি বলেছেন প্রকাশক এবং কি বলেছেন লেখক স্বয়ং নিজেই। এরপর আমরা জানব কোন কোন বিষয়ের উপরে বইটি লিখেছেন এবং সবশেষে আমরা জানব তিনি যে শিক্ষণীয় একটি গল্পের মাধ্যমে বইটি সমাপ্ত করেছেন সেই গল্পটি। এমনও হতে পারে এই একটি মাত্র গল্প অনেকের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। বইটির নাম দেওয়া হয়েছে মেসেজ, আধুনিক মননে দিনের ছোঁয়া। বইটি প্রকাশিত হয়েছে গার্ডিয়ান পাবলিকেশনস থেকে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 275 টাকা। বইটি সম্পর্কে প্রকাশক লিখেছেন, ঠিক কিভাবে অভিব্যক্তি প্রকাশ করব বুঝতে পারছি না। 2020 সালের সেপ্টেম্বর মাসের 5 তারিখে কনফার্ম হয়েছি বইটা গার্ডিয়ান থেকে প্রকাশিত হচ্ছে। বিশ্বাস করুন সেই দিন থেকেই পুরো গার্ডিয়ান টিম উচ্ছ্বাস নিয়ে আগ্রহ ভরে অপেক্ষা করেছে। পাণ্ডুলিপি মেইলে পাওয়ার পরদিন থেকে সবাই হাসিমুখে বিশ্রাম ভুলে কাজ করেছে। দীর্ঘ সময় ধরে পুরো টিম তাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে যথাসম্ভব নিখুঁত গ্রন্থ তৈরির প্রচেষ্টা চালিয়েছে। জানি না সম্মানিত পাঠকবৃন্দ গ্রন্থটিকে কিভাবে গ্রহণ করবেন, তবে আশাবাদী মন স্বপ্নের এক বিশাল পাহাড় গড়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস গ্রন্থটি লাখো পাঠকের হাতে পৌঁছবে ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার করছি এই গ্রন্থে এমন কোনো এক্সক্লুসিভ বিষয় নেই যা অতীতে কখনো আলোচিত হয়নি। এখানে এমন কোনো নতুন জ্ঞান উৎপাদিত হয়নি বুদ্ধিবৃত্তিক ফসলের মাঠে যার চাষাবাদ অতীতে কখনোই চোখে পড়েনি। মুসলিম মানুষের খুব পরিচিত কিছু কথামালা এখানে নতুন করে তুলে ধরা হয়েছে মাত্র। তাহলে গ্রন্থটির বিশেষত্ব কি? বিশেষত্ব হল সহজ কথা সহজ করে বলার নান্দনিকতা। প্রয়োজনীয় কথামালার প্রাঞ্জল ও অনুপম উপস্থাপনার বিশেষ গুণ সবার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তরুণ আলিম চিন্তক ও গবেষক মিজানুর রহমান আজহারি সাহেবকে এই গুণে গুণান্বিত করেছেন, আলহামদুলিল্লাহ। প্রজন্মের ভাষা বুঝে কথা বলার এক অনন্য স্টাইল তাকে সাধারণ মুসলিম হৃদয়ের গহীনে বিশেষ জায়গা করে দিয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটি জনপদ তাকে সাদর সম্ভাষণ জানিয়ে বরণ করে নিয়েছে। যারা ভালো বলেন তারা ততটা ভালো লিখতে পারেন না, এমন একটি মিথ্যা সমাজে খুবই প্রচলিত। কিন্তু এই মিথ্যা যেন আত্মসমর্পণ করেছে এই গ্রন্থের শব্দবুননে। পাণ্ডুলিপি হাতে পেয়ে আমরা বিস্মিত হয়েছি বেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠে যেমন সুধা ঢেলে দিয়েছেন, কলমেও তেমনি দিয়েছেন গতি ও সাবলীলতা। এটি রবের পক্ষ থেকে বিশেষ রহমত বটে। বইটি নিয়ে কাজ করতে গিয়ে উপলব্ধি করেছি সফল মানুষরা কেন সফল হয়ে ওঠে। আল্লাহর স্পেশাল দয়া ও রহমত তো বটেই, একই সঙ্গে অধ্যবসায়, ত্যাগ, বিনয় আর কঠিন পরিশ্রমী যে একজন মিজানুর রহমান আজহারিকে তৈরি করেছে তা এই ক্ষুদ্র কাজটি করতে গিয়েই গভীরভাবে উপলব্ধি করেছি। রাতের পর রাত জেগে সকল কর্মব্যস্ততাকে পাশে ঠেলে অনেক সুযোগ সুবিধা ত্যাগ করে তিনি বইটির পেছনে যেভাবে সময় দিয়েছেন তাতে অভিভূত না হয়ে পারিনি। আমরা যতবার স্মরণ করেছি ততবারই তিনি হাসি মুখে সাড়া দিয়েছেন। জটিল কথাকে সহজে তুলে ধরা আর তাৎক্ষণিক ভাষা দক্ষতা দেখে আমরা অবাক হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন লেখকের সম্মান ও মর্যাদা উত্তরোত্তর বাড়িয়ে দিন। আমরা কৃতজ্ঞ তিনি গার্ডিয়ানের উপর আস্থা রেখেছেন। গ্রন্থটির নাম মেসেজ, আধুনিক মননে দিনের ছোঁয়া। এখানে 12টি মেসেজ জাতির সামনে তুলে ধরা হয়েছে যা এই সময়ে এই প্রজন্মের জন্য খুবই জরুরি। গ্রন্থটির ভাষা ও বিন্যাস এমনভাবে সাজানো হয়েছে যেন সকল শ্রেণী পেশার মানুষ পড়তে স্বস্তি অনুভব করে। ভাষার কাঠিন্য সচেতনভাবেই পরিহার করা হয়েছে। আরবি টেক্সট কমিয়ে আয়াত ও হাদিসের বাংলা অর্থ বেশি ব্যবহৃত হয়েছে। আমাদের মুঠোফোনে টেক্সট আসে যেভাবে সেভাবেই যেন আমরা এই গ্রন্থের মাধ্যমে পাঠকদের কাছে 12টি টেক্সট পৌঁছে দিচ্ছি। প্রচ্ছদেই দেখেছেন ইউ হ্যাভ 12 আনরিড মেসেজ। চলুন পড়ে দেখি কি লেখা আছে মেসেজগুলোতে। এই বইটি সম্পর্কে লেখকের কথাগুলো এখন হুবহু তুলে ধরছি। সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্যই নিবেদিত, যার অপার করুণায় সকল ভালো কাজ পূর্ণতা পায়। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সত্যের বাণী সর্বত্র পৌঁছে দিতে আমাদের আহ্বান করেছেন। 2021 সালের বইমেলায় মেসেজ, আধুনিক মননে দিনের ছোঁয়া শিরোনামে প্রকাশিত বইটি বাংলা ভাষায় আমার প্রথম কাজ। নিজেকে বাংলা সাহিত্য দুনিয়ায় যুক্ত করতে পেরে ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। আমি ক্ষুদ্র মানুষ, জ্ঞান দুনিয়ার দুর্বল ছাত্র। প্রতি মুহূর্তে নিত্য নতুন কিছু জানার চেষ্টা করছি। সত্যের অনুপম ছোঁয়ায় নিজেকে ঋদ্ধ করার অবিরত এক সংগ্রামে আছি। তীর পেরিয়ে জ্ঞান সমুদ্রের যত গভীরে প্রবেশ করছি, নিজেকে তত দুর্বল, অসহায়, অন্তঃসার শূন্য ও ক্ষুদ্র হিসেবে আবিষ্কার করছি। রবের দুনিয়া কত বড়, তার কত নিয়ামতে ডুবে আছি আমরা। পৃথিবীর প্রতিটি ভাজে ভাজে লুকিয়ে আছে জ্ঞানের মণিমুক্তা রত্ন। কটা ভাজেই আর বিচরণ করা যায়।
নিজের সীমাবদ্ধতা জানা সত্ত্বেও উম্মার তরুণদের নিয়ে কেন জানি পেরেশানিতে ভুগি। 21 শতকের তারুণ্য কি এক মরীচিকার পেছনে ছুটছে। এই প্রজন্মেরই একজন হয়ে খুব করে তাদের মানুষপটকে বোঝার চেষ্টা করি। তাদের লাইফস্টাইল, চিন্তাধারা ও কর্মতৎপরতা বেশ বুঝতে পারি। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথার টোন, মনস্তাত্ত্বিক অবস্থাকে উপলব্ধি করতে পারি। মূলত আমার এই ক্ষুদ্র কর্মতৎপরতা এই তরুণদের ঘিরেই। তাদের জন্য ভাবি, বলি, লিখি, কন্টেন্ট তৈরি করি। কারণ এই প্রজন্মকে যদি সঠিক পরিবহনে তুলে দেওয়া যায় তাহলে সঠিক গন্তব্যে পৌঁছবেই। ভুল গাড়িতে উঠিয়ে হাহুতাশ করে লাভ কি? দেশের বিভিন্ন প্রান্তে কোরআনের মেসেজ পৌঁছে দেওয়ার সৌভাগ্য হয়েছিল রাব্বুল আলামিনের দয়ায়। একজন দায়ী হিসাবে সাধারণত কথা বলাটাই আমার স্বাচ্ছন্দ্যের জায়গা। গত 7 বছরের দাওয়াতি অভিযাত্রায় অনেক শ্রোতা আমার লিখিত বইয়ের আবেদন করেছেন। আমি জেনেছি শোনার পাশাপাশি শ্রোতাদের বড় একটা অংশ পড়তে ভালোবাসেন। ইন্টেলেকচুয়াল সার্কেলে বই ও সাহিত্যের একটা আলাদা আবেদন আছে। সাহিত্যাঙ্গনে একজন দায়ী চাইলেই কিছু কন্ট্রিবিউট করতে পারেন। দাওয়ার সাহিত্যিক প্রেজেন্টেশনও বেশ কার্যকর ও টেকসই। লেখনী মানেই স্থায়ী রেকর্ড। এই ভাবনা থেকেই লেখালেখির আগ্রহটা তৈরি হয়। এই গ্রন্থে একেবারে ঐতিহাসিক ও এক্সক্লুসিভ কোনো তথ্য হয়তো পাবেন না। এ আমার জ্ঞানের ক্ষুদ্রতা। বলতে পারেন কোরআনের কর্মী হিসাবে সাহিত্য জগতে দায়বদ্ধতার জায়গা থেকে মুক্তি পাওয়ার একটা প্রচেষ্টা এই গ্রন্থ। সারা দেশে বিভিন্ন সময়ে আমি সুনির্দিষ্ট কিছু পয়েন্টে আলোচনা করেছি। গ্রন্থের প্রতিটি লেখায় সেসব আলোচনার নোটই প্রাথমিক সোর্স। বইটি নিয়ে কাজ করতে গিয়ে উপলব্ধি করেছি লেখার চেয়ে বলা অনেক সহজ। বইটিতে কোরআন সুন্নাহর উদ্ধৃতি, সাহাবীদের বক্তব্য, সালাফদের কথা, বিভিন্ন শিক্ষণীয় ঘটনা, ক্লাসিক্যাল ও আধুনিক স্কলারদের রেফারেন্সের পাশাপাশি আমার নিজস্ব একান্ত কিছু চিন্তাভাবনা উপস্থাপিত হয়েছে। সাহিত্য দুনিয়ায় বই মানেই যে শব্দের মারপেচে ভারী ভারী কথা, এই গ্রন্থকে সেখান থেকে খানিকটা দূরে রাখার চেষ্টা করেছি। রাশভারী কথামালা পরিহার করে সাধারণ মানুষের ভাষায় লেখাগুলো সাজানোর একটা প্রয়াস এখানে আছে। সকল ধর্ম, বয়স, শ্রেণী-পেশার পাঠক নিজেদের সাথে বইটিকে কানেক্ট করতে পারবেন বলে আমার বিশ্বাস। নতুন ধারার প্রতিশ্রুতিশীল প্রকাশনা প্রতিষ্ঠান গার্ডিয়ান পাবলিকেশনসকে পাশে পেয়ে আমি কৃতজ্ঞ। পুরো গার্ডিয়ান টিম অক্লান্ত পরিশ্রম করেছে। গ্রন্থটিকে পাঠকদের সামনে স্মার্টলি উপস্থাপন করতে বেশ কিছু তরুণ দিনরাত শ্রম দিয়েছে। সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ। প্রত্যেকের কল্যাণ কামনা করছি। মানুষ হিসাবে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। এই বইটিতে কোনো ভুল থাকবে না এমন দাবি করার দুঃসাহস করছি না। মানবিক দুর্বলতার কারণে বিশেষ কোনো টাইপিং মিস্টেক অথবা তথ্যগত কোনো অসঙ্গতি আপনার চোখে পড়লে দয়া করে আমাদের জানাবেন। পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। বাংলাভাষী পাঠকদের নিকট ইসলামের সৌন্দর্য, মূল তাৎপর্য, স্পিরিট ও মধ্যম পন্থার শিক্ষা তুলে ধরতে বইটি কিছুটা হলেও অবদান রাখবে বলে আশা করছি। মেসেজ বইটিতে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আধুনিক মননে দিনের ছোঁয়া লাগাতে বইটিকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। মিজানুর রহমান আজহারি, 30 মার্চ 2021। বইটিকে সর্বমোট 12টি বার্তায় সম্পন্ন করা হয়েছে। বার্তাগুলো যথাক্রমে কোরআনের মা, মুমিনের হাতিয়ার, কোরআনিক শিষ্টাচার, উমর দারাজ দিল, ডাবল স্ট্যান্ডার্ড, কষ্টের সাথে স্বস্তি, রেগে গেলেন তো হেরে গেলেন, শাশ্বত জীবন বিধান, স্মার্ট প্যারেন্টিং, মুসলিম উম্মার নিউক্লিয়াস, ঐশী বরকতের চাবি এবং বিদায় বেলা। এই 12টি পয়েন্টে অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে বইটিকে। বইটির সমাপনীতে যে শিক্ষণীয় গল্পটি উল্লেখ করেছেন তা এখন হুবহু তুলে ধরছি। গল্পটি হচ্ছে, এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরও বিপদ হিসাবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি একটু একটু করে কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে তা চেটে দেখলেন। সেই মধুর মিষ্টতা এতটাই মোহনীয় ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ, নিচের হা করে থাকা সাপ আর দড়িকাটা ইঁদুরের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো। পারস্যের বিখ্যাত দার্শনিক ইমাম গাজালি এই কাহিনীটি অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্ছে রূপকভাবে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই আমাদের বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার স্বাদ আর মিষ্টতার মোহে পড়ে এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা এবং আমাদের জীবন মৃত্যুর আসল উদ্দেশ্যই আমরা ভুলে যাচ্ছি। মৌচাকের প্রতিটি সুস্বাদু মধুর ফোঁটা হচ্ছে দুনিয়ার সমস্ত বিলাস বৈভব। আমরা দুনিয়ার প্রতিটি বস্তুর স্বাদ উপভোগ করতে ব্যস্ত।
এইসব বিলাসিতার মধ্যে আমরা ভুলে যাই আমাদের সময়, আমাদের জীবন, মৃত্যু, কবরসহ চিরন্তন সব বাস্তবতাকে। পুরো দুনিয়ার কর্মকাণ্ড মূলত একটা ধোঁকা, মায়াজাল আর মরিচিকা। এই মায়াজালে আমরা আটকে আছি সবাই, ডুবে আছি গাফিলতির সাগরে, বেমালম ভুলে আছি চিরস্থায়ী আখিরাতের কথা। মানব জীবনের ভ্রমণ শুরু হয়েছে সেই রুহের জগৎ থেকে। হাজার হাজার বছর সেখানে অবস্থানের পর আমরা দুনিয়ায় এসেছি। এরপর আবার এমন এক জগতে প্রবেশ করব যার কোনো অন্ত নেই। জীবনের এই মহাভ্রমণের পথে দুনিয়ার সময়টা খুবই সংক্ষিপ্ত, অন্য জগতের তুলনায় যাকে মুহূর্তও বলা চলে না। অথচ এই সংক্ষিপ্ত সময়কালটাই ঠিক করে দেবে আমাদের সামনের অনন্ত জীবন কিভাবে অতিবাহিত হবে। অর্থাৎ আমাদের অনন্ত জীবনের সুখ দুঃখ নির্ভর করছে দুনিয়ার এই ক্ষণিক জীবনের উপর। তাই দুনিয়ার প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, প্রতিটি মুহূর্তই আমাদের কাজে লাগাতে হবে। বিদায় বেলার জন্য সদা প্রস্তুত মুমিন জীবনের এই সংক্ষিপ্ত সময়ের অবসর গ্রহণের সময় কোথায়? সম্মানিত সুধী, মিজানুর রহমান আজহারী হুজুরের লেখা বইটি সপ্তাহখানেক আগে হাতে পেয়েছি। সবটুকু এখনো পড়তে পারিনি, তবে যতটুকু পড়েছি আমি ব্যক্তিগতভাবে বইটি খুব পছন্দ করেছি। আশা করি বইটি আপনারও ভালো লাগবে। তাই বইটি পড়ার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।